everyone, welcome to our very first class on teaching aptitude for UGC NET paper 1. আজকে আমাদের টিচিং অ্যাপটিটিউড থেকে প্রথম ক্লাস কনসেপ্ট অফ টিচিং. Teaching is a communication process between two or more people where they influence each other and learn through interaction. টিচিং মানে শুধুমাত্র টিচার পড়িয়ে দিচ্ছে আর স্টুডেন্ট সেটা মুখ বুঝে শুনছে এমনটা নয়. টিচিং মানে হলো দুই পক্ষের মধ্যে এক রকমের যোগাযোগ. যখন টিচার ক্লাসে পড়ায় তখন স্টুডেন্টরা তার পড়ানোটা মন দিয়ে শোনে এবং সেই অনুযায়ী ফিডব্যাক দেয় যে পড়ানোটা তারা বুঝতে পারছে কিনা. যদি না বুঝতে পারে তাহলে টিচার আরও অন্য পদ্ধতি অবলম্বন করবে বা আরও বেটারভাবে তাদের বোঝাবে. তাই বলা যায় যে টিচিং এক ধরনের মিথস্ক্রিয়ার মাধ্যমে চলে, জাস্ট একতরফা কোনো বিষয় নয় বা একপাক্ষিক নয়. Teaching is a systematic process involving teacher, learner, curriculum and environment to achieve pre-decided educational goals. আমাদের একটা pre-decided educational goals থাকে, তার জন্য আমরা টিচিং করি. সাধারণত যেমন পরীক্ষা পাস করার জন্য আমরা পড়াশোনাটা করি. তোমাদের সামনে ইউজিসি নেট এক্সাম আছে, এই 6 মাসের যে ডিউরেশন পিরিয়ডটা এখানে তোমরা পড়াশোনা করবে. আমাদের লক্ষ্য কি না নেট এক্সাম ক্লিয়ার করা. তাহলে এই যে প্রি ডিসাইডেড এডুকেশনাল একটা গোল সেটা অ্যাচিভ করার জন্যই আমরা টিচিং করে থাকি. টিচিং এর কিছু প্রসেস আছে, কিছু প্রসেসের মাধ্যমে টিচিং চলে. এই প্রসেসগুলো হচ্ছে বাইপোলার প্রসেস, ট্রাইপোলার প্রসেস এবং কোয়াড্রিপোলার প্রসেস. বাইপোলার প্রসেস বলতে এখানে আগেকার দিনে যেভাবে পড়ানো হতো সেটাকে বলা হয়, অর্থাৎ এটা ট্র্যাডিশনাল মেথড. টিচিং ইজ অ্যান ইন্টারাকশন বিটুইন অনলি টু কম্পোনেন্টস, টিচার অ্যান্ড স্টুডেন্ট. এখানে টিচার তার নলেজটা দেয় এবং শিক্ষার্থীরা তা গ্রহণ করে শুধুমাত্র. যেমন প্রাচীন যুগে আমরা শ্রুতিকে বলতে পারি যে একজন গুরু তার শিষ্যদের যেভাবে শেখাতেন, গুরু বলতেন এবং শিষ্যরা সেটা শুনে শুনে মুখস্থ করত. এখানে কন্টেন্টের কোনো ব্যাপার ছিল না, এখানে কন্টেন্ট এনভায়রনমেন্টের কোনো রকম গুরুত্ব থাকে না. মেমোরি লেভেল টিচিংটা আমরা এখানে বলতে পারি. মেমোরি লেভেল টিচিং এভাবে হয়, স্টুডেন্টরা এখানে কোনো রকম কোশ্চেন করে না, প্যাসিভ লার্নিং আর কি. ট্রাইপোলার প্রসেসে টিচিং ইনভলভস 3 এলিমেন্টস: টিচার, স্টুডেন্ট অ্যান্ড কন্টেন্ট. পরবর্তীকালে বোঝা যায় যে শুধুমাত্র টিচার আর শিক্ষার্থীকে দিয়ে হবে না, কি শেখানো হচ্ছে অর্থাৎ কিসের মাধ্যমে আমরা পড়াশোনাটা করব তার জন্য দরকার হয় কন্টেন্ট, কারিকুলামের. আর এখানে বলা হয় যে টিচার পড়ান এবং স্টুডেন্টরা শিখছে, আর এই কন্টেন্ট হলো সেই শেখানোর মাধ্যম. মানে বইপত্র না থাকলে পড়াবোটা কি দিয়ে, তার জন্য বইপত্র বা কন্টেন্টের খুব দরকার হয়ে পড়ে. এখানে টিচার, স্টুডেন্ট এবং কন্টেন্ট ইনভলভ থাকছে. নেক্সট আমরা দেখব কোয়াড্রিপোলার প্রসেস. কোয়াড্রিপোলার প্রসেস অর্থাৎ চতুর্মুখী প্রক্রিয়া. টিচিং ইজ এ ডাইনামিক ইন্টারাকশন বিটুইন 4 components: teacher, student, content and environment. Modern education recognizes that environment or context greatly affect teaching and learning. So, teaching becomes a quadripolar process. এখনকার দিনে যে প্রক্রিয়াটা অবলম্বন করা হয়, যেমন স্মার্ট ক্লাসরুম, অনলাইন টিচিং, এই দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা এখন ক্লাস অ্যাক্সেস করতে পারছে, গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াশোনা হচ্ছে. অর্থাৎ এই টিচিংটা একটা চতুর্মুখী প্রক্রিয়ার মাধ্যমে চলে, যেখানে টিচার, স্টুডেন্ট, কন্টেন্ট এবং এনভায়রনমেন্ট সব একসাথে থাকছে. টিচিং এর কিছু ডিফারেন্ট ভিউ পয়েন্ট আছে. এই ডিফারেন্ট ভিউ পয়েন্টগুলো হচ্ছে অথরিটেরিয়ান, ডেমোক্রেটিক অ্যান্ড লেজিসলেটিভ. অথরিটেরিয়ান টিচিংয়ে টিচার কন্ট্রোলস এভরিথিং, স্টুডেন্ট আর প্যাসিভ. এখানে স্টুডেন্টের কোনো রোল থাকে না. In this type of teaching,
The teacher controls everything. The student just listen and follows. Whatever teacher says, student just follow করে। এখানে সব কিছুই টিচার্স কন্ট্রোল করে রাখে। টিচার ঠিক করে দেন কিভাবে পড়ানো হবে, কিভাবে কখন পড়ানো হবে, এবং স্টুডেন্টরা সেটা চুপচাপ শুধুমাত্র শুনে এবং মেনে চলে। আমরা এখানে কিন্ডারগার্টেন বা নার্সারি পড়াশোনাটা দেখতে পারি, যেমন টিচার এখানে তাদের বাচ্চাগুলোকে এবিসিডি শেখায়, এখানে তারা কোনো রকম কাউন্টার কোশ্চেন করে না, তাদের টিচারের কথা এখানে শিরোধার্য হিসেবে তারা মেনে নেয়। নেক্সট ভিউ হচ্ছে ডেমোক্রেটিক ভিউ। ডেমোক্রেটিক ভিউয়ে টিচার এবং স্টুডেন্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। বোথ টিচার and student take part equally. They share ideas, ask questions and learn together. এখানে টিচার আর স্টুডেন্ট সবাই মিলে আলোচনার মাধ্যমে ক্লাস চালায়। অর্থাৎ টিচার কোনো টপিক বোঝালে স্টুডেন্টরা তার কোশ্চেন জিজ্ঞেস করে, স্টুডেন্টদের ফিডব্যাক অনুসারে টিচার পড়ায়। এখানে ডিবেট ডিসকাশনের মাধ্যমে ক্লাসটা চলে। নেক্সট আমরা দেখব লেজিসফেয়ার। স্টুডেন্ট হ্যাভ ফুল ফ্রিডম, টিচার প্লেস মিনিমাল রোল। এখানে স্টুডেন্ট learn to their own way. The teacher only gives little guidance when needed. এখানে স্টুডেন্টরা নিজের মতো করে পড়াশোনা করে। এখানে টিচার জাস্ট গাইড হিসেবে থাকেন, খুব বেশি কিছু বলেন না তিনি। যেমন একটা প্রজেক্ট দিয়ে দিল, স্টুডেন্টরা সেই প্রজেক্টটা নিজেই করবে, টিচার এখানে জাস্ট সুপারভিশন করবে। আমরা এখানে পিএইচডি লেভেলের উদাহরণটা দেখতে পারি। পিএইচডিতে যেমন হয়, একজন গাইড বা সুপারভাইজার থাকেন, শুধুমাত্র তিনি গাইড করে থাকেন। এখানে স্টুডেন্টকে সবটা নিজেকেই করতে হয়। টিচিং এর কিছু ক্যারেক্টারিস্টিক আছে যা নিয়ে টিচিং তৈরি। টিচিং হ্যাজ ডিফারেন্ট লেভেলস, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল। এটা আমরা ডিটেলসে পরের ক্লাসে কভার করব, আমি এখানে বেশি কিছু বলছি না। নেক্সট হচ্ছে টিচিং ইজ এ ডাইনামিক ইন নেচার, ইট হ্যাপেন্স ইন এ চেঞ্জিং এনভায়রনমেন্ট। সময়, সমাজ আর স্টুডেন্টদের চাহিদা অনুযায়ী শেখার ধরনও বদলায়। আগে যেভাবে পড়ানো হতো এখন সেভাবে পড়ানো হয় না। এখন এলকেজির বাচ্চাদের বা কিন্ডারগার্টেনের প্লে স্কুলে দিয়ে দেওয়া হয়, খেলার ছলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে পড়ানো হচ্ছে। নেক্সট হচ্ছে টিচিং ইজ এ ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি। শুধু মুখে বলে নয়, কি এখানে ভাবতে হয় কিভাবে পড়াবো, কিভাবে পড়ালে তারা স্টুডেন্টরা ভালোভাবে বুঝতে পারবে, অর্থাৎ মাথা খাটিয়ে টিচিংটা করানো হয় এখানে। টিচিং ইজ বোথ আর্ট অ্যান্ড সায়েন্স। টিচিং রিকোয়ার্স creativity, emotion and intuition as well as planning, method and evaluation, মানে সায়েন্স। যেমন একজন ভালো টিচার যেমন কল্পনা শক্তি, তার অভিজ্ঞতা দিয়ে পড়ায়, এটা হলো এক ধরনের আর্ট, কিভাবে পড়াচ্ছে। আর আমি যে এই যে পিপিটিটা তৈরি করে এনেছি, এই পিপিটিটা বানাতে আমার যে প্রক্রিয়ায় বানাতে হয়েছে সেটা হলো সায়েন্স। আগে থেকে ঠিক করে রাখা যে কি ক্লাসে আমি কি পড়াবো সেটা আমি আগে থেকে ঠিক করে আনছি, এটা হলো সায়েন্সের আওতায় পড়ে। আর আমি যে তোমাদের পড়াচ্ছি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কিভাবে পড়াচ্ছি, এই পড়ানোর যে টেকনিকটা, এটা হচ্ছে আর্টস। টিচিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা শুধুমাত্র যে স্কুল থেকেই শিখি তা নয়, পাঠ্যপুস্তক থেকে শিখছি সেটা নয়, সারা জীবন নানা জায়গা থেকে আমরা শিখি। অফিস, পরিবার, রাস্তা, যে কোনো জায়গা থেকে আমরা টিচিং শিখে থাকি। টিচিং ইজ ইন্টারঅ্যাক্টিভ প্রসেস। It involves mutual communication between teacher and student. দুই পক্ষের যোগাযোগের মাধ্যমে এটা চলে। আমি আগেই বললাম, শুধুমাত্র আমি বলছি, একজন টিচার ক্লাসে শুধুমাত্র নিজেই বলবে এবং স্টুডেন্টরা কোনো কিছু শুনবে না, বলবে না, সেটা নয়। টিচার এবং স্টুডেন্টের ইন্টারাকশন প্রসেসের মাধ্যমে সাধারণত পড়াশোনা হয়ে থাকে।
মিথস্ক্রিয়ার মাধ্যমে, মানে একতরফা না, দুই পক্ষের যোগাযোগ বা কথাবার্তার মাধ্যমে টিচিং হয়ে থাকে। টিচিং ইজ এ সোশ্যাল প্রসেস। It happens in a social control context and shape social behavior. এটা একটা সামাজিক প্রক্রিয়া, মানে একজন মানুষ বা একজন টিচার বা একজন স্টুডেন্ট শুধুমাত্র স্কুল থেকে শিখছে না, সে সমাজে থেকে শিখছে, যেখানে তার মানুষের ব্যবহারে সেটা দেখা যায়, আচরণে সেটা দেখা যায়। যেমন ভদ্রভাবে কথা বলা, অন্যকে সাহায্য করা, এগুলো এটার এক একটা অংশ। Teaching is goal oriented. It always aims to achieve specific learning objective or outcomes. একটি উদ্দেশ্য থাকবে। যেমন ইউজিসি নেট এক্সাম ক্লিয়ার করার জন্য তোমরা এখন পড়ছো, তাই আমি তোমাদের পড়াচ্ছি। এই যে টপিকটা টিচিং অ্যাপটিটিউড ইউজিসি নেট পেপার 1 সিলেবাসে মেনশন করা আছে, তাই আমি তোমাদের টিচিং পড়াচ্ছি যাতে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারো। টিচিং ইজ বোথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। টিচিং মে টেক প্লেস ইন স্কুল অর এট হোম, ওয়ার্ক প্লেস এটসেট্রা। এটা হচ্ছে ইনফর্মাল। স্কুল কলেজে যেটা পড়ানো হয় সেটা হলো ফর্মাল টিচিং, আর বাড়িতে মা বাবা কিছু বোঝালে পরিবারের মধ্যে থেকে যেটা শেখে সেটা হলো ইনফর্মাল। মানে শেখানোটা শুধুমাত্র বই খাতার মধ্যে সীমাবদ্ধ নয়। টিচিং ইজ ক্লোজলি রিলেটেড টু এডুকেশন, learning, instruction and training. Teaching is part of the broader educational process and cannot be separated from other related concepts. শেখানো মানে শুধুমাত্র পড়ানোই নয়, এটা কি বড় শিক্ষা ব্যবস্থার অংশ, যেখানে শেখা, নির্দেশনা, প্রশিক্ষণের মাধ্যমে সব একসাথে মিলে এটা ইনভলভ থাকছে শিক্ষার মধ্যে। শুধুমাত্র যে বই পড়ছি না, স্কিল বেসড কিছু প্র্যাকটিক্যাল ক্লাসও এই টিচিং এর মধ্যে ইনভলভ থাকে। টিচিং এর কিছু কন্টিনিউম আছে বা ধারাবাহিকতা। ধারাবাহিকতা হচ্ছে টিচিং একটি বিস্তৃত প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন ধরনের শেখানো অন্তর্ভুক্ত থাকে। এর মধ্যে 4টে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রেনিং। ট্রেনিং মানে কোনো একটা নির্দিষ্ট কাজ শেখানো, যাতে সেটা ভালোভাবে ও দক্ষতার সাথে করা যায়। যেমন একজন মেকানিক গাড়ি সারানোর কাজ করতে পারে, বা হাতে কলমে কিছু করা, যেমন ড্রাইভ শেখানো। কোনো নির্দিষ্ট কাজ শেখার জন্য একটা ধারাবাহিক শিক্ষা বা স্কিল বেসড এডুকেশন হচ্ছে ট্রেনিং। নেক্সট হচ্ছে কন্ডিশনিং। কন্ডিশনিং মানে হচ্ছে একটা অভ্যাসের গঠন বা অভ্যাসের মধ্যে পরিবর্তন আনা। একটা নির্দিষ্ট পরিস্থিতিতে সে নির্দিষ্টভাবে কিভাবে আচরণ করবে, অর্থাৎ মানে ধরো তোমরা যেমন নেট এক্সাম যেদিন তোমাদের দিতে যাবে তার আগে অনেকবার মক টেস্ট প্র্যাকটিস করবে ঘরে। তাহলে কি হচ্ছে, যেদিন মেন এক্সাম তাহলে সেখানে ভ্যাবাচাকা খেয়ে যাবে না। অনেকবার প্র্যাকটিস করে গেলে তোমরা এক্সামটা দিতে অভ্যস্ত হয়ে পড়বে, তাহলে ফাইনাল এক্সামে কোনো রকম অসুবিধা হবে না। নেক্সট আমরা দেখব ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে হলো একটি নিয়ম বা ধাপে ধাপে বোঝানো। টিচার এখানে বলে দেয় কিভাবে পড়লে এক্সামটা ক্লিয়ার হবে, একদিনে এত ঘন্টা পড়লে এক্সামটা ক্লিয়ার করতে পারবে। স্টুডেন্টরা সেই ইনস্ট্রাকশনটা মেনে চলে। নেক্সট আমরা দেখব ইনডক্ট্রিনেশন। ইনডক্ট্রিনেশন হচ্ছে কাউকে এমনভাবে শেখানো যাতে সে কোনো প্রশ্ন না করে, অর্থাৎ স্টুডেন্ট পুরোপুরিভাবে একজন টিচারের কথা এখানে মেনে নেয়। যেমন ধর্মীয় বা যেসব প্রতিষ্ঠান আছে বা রাজনৈতিক গোষ্ঠী আছে, এমনভাবে তারা প্রশিক্ষণ দেয়, এমনভাবে তারা তাদের ব্রেনকে ট্রেন করে দেয়, সেখানে তারা কোনো রকম প্রশ্ন তোলে না। তারা বলে যে তাদের মতটাই সঠিক, এটাই সত্যি, এটা ছাড়া কিছু ভাবা যাবে না। এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং বা নিজের কোনো ভাবার সুযোগ থাকছে না। যেমন এখানে আমরা টেরোরিজমের উদাহরণটা দেখতে পারি। টেরোরিস্টকে বানানোর জন্য এমনভাবে ট্রেন করা হয় যে তারা কোনো রকম কাউন্টার কোশ্চেন করছে না,
যে মানুষকে মেরে ফেলো, হ্যাঁ মেরে ফেলাটা জরুরি, যে মেরে ফেলা যে ভুল সেটা তারা মেনে নিচ্ছে, কোনো রকম কোশ্চেনই করছে না। এক প্রকার ইন্ডক্ট্রিনেশন। আমরা জানি যে হিটলার নাজি জার্মানিতে জনগণের সাথে ইন্ডক্ট্রিনেশন ব্যবহার করেছিল। তিনি যা বলতো সেটাই সর্বে সর্বা, জনগণ চোখ মুজে সেটা মেনে নিত, যার ফলস্বরূপ আমরা দেখেইছি। টিচিং এর কিছু প্রিন্সিপাল আছে, যেমন প্রিন্সিপাল অফ মোটিভেশন, উৎসাহ প্রেরণার নীতি। স্টুডেন্টদের আগ্রহ যদি না থাকে তারা পড়ায়, মানে তাদের পড়ায় মন বসবে না, তারা পড়তে পারবে না। বাচ্চাদের আগেই যদি ম্যাথ করতে বলা হয় তাহলে তারা পড়তেই চাইবে না। তাই তাদের গল্পের ছলে পড়ানো, মন বসানোর জন্য এমন কিছু মানে পড়ানো শুরুতে করা উচিত যাতে তারা পড়তে আরো বেশি করে আগ্রহী দেখায়। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি, লার্নিং বাই ডুইং। হাতে কলমে শেখা, যেমন সায়েন্স ক্লাসে এক্সপেরিমেন্টের মাধ্যমে শেখানো হয়, বা যোগা ক্লাসে যোগা শিখিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে শেখা। এক প্রকার বইপত্র থেকে বেরিয়ে, মানে তুমি তো পড়ছো, তার সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেও শেখানো। যেমন যোগা সাবজেক্টটা ইউজিসি নেটে এই আগের বছর থেকে দিয়েছে। যোগা সাবজেক্টটা পরীক্ষা দিতে মানে বইপত্রের মাধ্যমে পড়াশোনা করে যাবে, আবার যোগা অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমেও লোকজনকে করানো হয় বা শেখানো হয়। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টারেস্ট, যেটা আগ্রহ থাকে সেটা শেখা সহজ হয়। কিছু কিছু বোরিং টপিক যেমন পড়তে ইচ্ছে করে না, তো টপিকটা আগে ইন্টারেস্ট থাকবে তবেই আমরা পড়তে পারবো, স্টুডেন্টদের পড়তে সেটা সুবিধা হবে। আগ্রহ না থাকলে শেখা খুব প্রবলেম। কোনো বোরিং টপিক যদি ইন্টারেস্টিং ভাবে প্রজেক্টর বা ছবি দেখিয়ে পড়ালে স্টুডেন্টরা সেটা তাড়াতাড়ি বুঝতে পারে। প্রিন্সিপাল অফ লিঙ্কিং উইথ লাইফ, এখানে জীবনের মানে জীবনে অ্যাপ্লাই করে পড়াশোনা, অর্থাৎ ম্যাথে কিছু কিছু কোশ্চেন থাকে দেখবে, যে রাম দোকানে গেল, 4টি চকলেট কিনে আনলো, সেখান থেকে 2টি চকলেট সে তার ভাইকে দিল, তাহলে তার কাছে কতগুলো চকলেট থাকবে। এই ধরনের যে কোশ্চেন গুলো, এগুলো লাইফের সাথে লিঙ্ক করে বানানো। অর্থাৎ রাম এবার তার ভাই বোনের কথা ভেবে, যে আমি যদি আমার ভাইকে 2টো চকলেট দিয়ে দিই তাহলে আমার কাছে কতগুলো থাকছে, এখানে সেই যোগ বিয়োগ করাটা নিজের জীবনের সাথে লিঙ্ক করে শিখতে পারছে, অর্থাৎ লিঙ্কিং উইথ লাইফ ভাবে টিচিং করা। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ডিফাইনিং এম। টিচিং এর অনেক রকম পার্ট হয়, সব কি আর পড়া দরকার? একটি ফিক্সড এম থাকা দরকার। যেমন ইউজিসি নেট সিলেবাসে টিচিং থেকে এইগুলো কভার করতে হবে। টিচিং অন্যান্য যেসব সাবজেক্ট আছে, অন্যান্য যেসব কোর্স আছে, সেখানে ভাস্ট এরিয়ায় পড়ানো হয়। যেমন বিএড এ বা এমএ এডুকেশনে টিচিং অনেক ভাস্ট এরিয়ায় পড়ানো হয়। অতটা কি আমাদের ইউজিসি নেটের জন্য দরকার? দরকার নেই। আমাদের ইউজিসি নেটের একটা ইউনিট শুধুমাত্র টিচিং অ্যাপটিটিউড, সেখান থেকে আমরা এই জিনিসগুলো কভার করব। এখানে অতটা টিচিং এর কোর্স কভার করার দরকার নেই। এই যে উদ্দেশ্যটা আমাদের কাছে ক্লিয়ার হলে তবে পড়ানোটা সঠিকভাবে এগোনো যাবে। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ রেকগনাইজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। কোন কোশ্চেন ইউজ করব, কি পড়াবো, আপডেটেড যে নোটস হয় সেগুলো দিয়ে পড়ালে, এক মিনিট, হ্যাঁ, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, প্রত্যেক স্টুডেন্টের বুদ্ধি একরকম হয় না, ওকে? প্রত্যেক স্টুডেন্ট মনোভাব, দক্ষতা এবং সবকিছু এক নয়। সামাজিক অবস্থানের দিক থেকে টিচারকেও ভাবতে হবে যে একটা স্টুডেন্ট এবং অন্য স্টুডেন্টকে পার্থক্য করে তাদেরকে কিভাবে বোঝাবো। যেমন অনেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন একই রকমের নয়, কেউ
শারীরিক দিক থেকে অতটা স্ট্রং নয় বা কারোর বুদ্ধি ক্ষমতা অতটা নয় যে নিতে পারবে, তার জন্য টিচারকে সেটা মাথায় রাখতে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টকেই যাতে সমানভাবে ট্রিট করা হয়, সমানভাবে পড়ানো হয়, সবার কথা মাথায় রেখেই শেখানোর পদ্ধতি এমন হওয়া দরকার যাতে সবাই শিখতে পারে। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ সিলেকশন। প্রিন্সিপাল অফ সিলেকশনে আমরা দেখব যে কোন কোশ্চেন ইউজ করব, কিভাবে পড়াবো, আপডেটেড নোটসের সাথে যেটা এক্সামের জন্য রেলেভেন্ট। পিওয়াইকিউ যদি আমি 2004 থেকে তোমাদের করাই, সেটা এক্সামের জন্য রেলেভেন্ট নয়। তাহলে আগামী বিগত 5 বছরের পিওয়াইকিউ আমরা এখানে করছি, যে তার সম্পর্কে আইডিয়া দেখা যায় যে ইউজিসি নেট আগামী পরীক্ষাটা কতটা কীরকম কী কোয়েশ্চেন আসতে পারে। এটা 5 বছরের পিওয়াইকিউ দেখলেই আমাদের একটা আইডিয়া চলে আসবে। এবার 2004 থেকে যদি অনেকে করায়, সেটা তো আমাদের জন্য রেলিভেন্ট নয়। সিলেক্ট করে পড়ানো কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী শুধু এই টপিকগুলো কভার করা। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ প্ল্যানিং। প্রিন্সিপাল অফ প্ল্যানিং মানে টিচার শুড ফলো এ সিস্টেমেটিক প্ল্যান, মেক প্রপার ইউজ অফ টাইম অ্যান্ড রিসোর্সেস। একটা টাইমের মধ্যে কোর্সটা কমপ্লিট করা। এই যে 6 মাস ডিসেম্বর এক্সাম, তাহলে 5 মাসের মধ্যে পুরো টিচিংটা কমপ্লিট করা, যাতে সারা জীবন ধরে পড়েই যাব, এক্সামটা 5 বছর ধরে আমি একটা এক্সামের জন্য পড়ে যাচ্ছি সেটা নয়। একটা প্ল্যান মাফিক বা সিস্টেমেটিক প্ল্যানের মাধ্যমে পরিকল্পনা মাফিক এটা হওয়া উচিত, যাতে সময় ও উপকরণের সর্বোত্তম ব্যবহার করা যায়। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ডিভিশন। পুরো টিচিং অ্যাপটিটিউড যদি একদিনে আমি পড়িয়ে দিই তাহলে প্রবলেম হতে পারে, ঠিক আছে? তার জন্য পার্ট মানে আগে ছোট ছোট টপিকগুলো, যদি আজকে যেমন আমি কনসেপ্ট অফ টিচিং কিছু ক্যারেক্টারিস্টিক দিয়ে শুরু করলাম, নেক্সট দিন আমি লেভেলটা পড়াবো এবং পেডাগজি অ্যান্ডাগজি এগুলো সব কিছু দেখবো, ধাপে 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 পড়াবো। নাকি আজকেই আমি সব থিওরি লেভেল মেমোরি সব একদিনে পড়িয়ে দিই, তাহলে অনেক স্টুডেন্টের, বেশিরভাগ স্টুডেন্টের বুঝতে সেখানে অসুবিধা হবে। তাহলে সমস্যাটা ধাপে ধাপে পড়ালে বুঝতে তাদের সুবিধে হয়। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ রিভিশন। কোনো টপিক পড়লে তা কিছুদিন পর স্টুডেন্টরা ভুলতে শুরু করে, সবাই করে থাকে, তার জন্য রিভিশন করা খুব দরকার। এক্সামের আগে প্রপার রিভিশন যদি কেউ করে তাহলে তার 100% এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। বারবার যদি রিভাইজ করা হয় তাহলে তা লং টাইম মনে রাখতে আমাদের সাহায্য করে। নেক্সট প্রিন্সিপাল অফ ক্রিয়েশন অ্যান্ড রিক্রিয়েশন। ক্লাসে যদি টিচার শুধু পড়িয়ে চলে যায়, স্টুডেন্টদের সাথে কোনো রকম এক্সট্রা কথা না বলে, তাহলে ক্লাস বোরিং লাগতে শুরু করে দেয়। এক্ষেত্রে স্টুডেন্টরা মনোযোগ হারিয়ে ফেলে। তাই ক্লাসে মাঝে মাঝে কিছু আনন্দ বা এমন এমন কথা স্টুডেন্টদের সাথে বলা উচিত যাতে স্টুডেন্টরা খুব একটা বোর না হয় এবং টিচার স্টুডেন্টের মধ্যে ইন্টারাকশন থাকে, তার মাধ্যমে পড়ালে খুব তাড়াতাড়ি বুঝতে সুবিধা হয়। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ডেমোক্রেটিক ডিলিং। ক্লাস টিচার ছাত্রদের, এখানে টিচার ক্লাসে ছাত্রদের মতামতকেও গুরুত্ব দিতে হবে, মানে তাদের প্রশ্ন করতে উৎসাহ যোগাতে হবে। একটা লাস্ট বেঞ্চের স্টুডেন্টকেও এমনভাবে টিচার লক্ষ্য রাখবে যাতে সেও ভালোভাবে পড়াটা বুঝতে পারে এবং উৎসাহ পায়, যাতে কোনো যদি কিছু বুঝতে না পারে তাহলে সে টিচারকে ডিরেক্টলি কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। এভাবে তাদের অংশগ্রহণটা বাড়ায়। এভাবে পড়ালে স্টুডেন্টদের আত্মবিশ্বাস বাড়ে, তারা নিজেদের মত প্রকাশ করতে পারে এবং টিচারের প্রতি শ্রদ্ধাটাও অনেকটা বেড়ে যায়। Difference between training, coaching, teaching and mentoring.
ট্রেনিং কি? মাস্টার এ স্পেসিফিক স্কিল থ্রু হ্যান্ড অ্যান্ড প্র্যাকটিস, যেটা আমি আগেই বললাম। একটা শুধুমাত্র যে বই পড়ে বা নিয়ম করে শেখানো তা নয়, শুধুমাত্র শিক্ষাগত অর্জনের জন্য যে পড়াশোনা করা তা নয়। যেমন স্কুল কলেজের টিচার যেভাবে পড়ান, একজন সঠিক এখানে মেন্টরও দরকার। এছাড়া মেন্টর যদি ভালো হয় তাহলে তিনি পথ দেখাতে পারেন এবং আত্মবিশ্বাস এতে গড়ে তোলে, জীবনেও ক্যারিয়ার গড়ার সঠিক দিশা দেখায়, জীবনে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। একজন টিচার বা সঠিক মেন্টর যদি কারোর জীবনে থাকে তাহলে সেক্ষেত্রে সে মানে সব দিক থেকেই উন্নত হতে পারে। আজকের ক্লাসটা এতটাই থাক, আমি নেক্সট দিন লেভেল অফ টিচিংটা পড়াবো। আজকে লেভেল অফ টিচিংটা পড়ালে অনেকটা ক্লাসটা বড় হয়ে যাবে। তোমাদের ক্লাস কেমন লাগলো তোমরা জানাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।